আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুকক্রাফট সাথে চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে আসলাম চীনা হাঁসের রান্নার রেসিপি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হয়েছে, সুস্বাদু হয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম, তারপরে তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেলের সাথে আমি মিক্স করে নেব পেঁয়াজ কুচিগুলো, ভালোভাবে যাতে ভাজা হয় এভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিলে ভালো হয়, তারপরে একটু ঝাল হলে মাংসটা আর একটু ভালো হয়। এখন আমি রসুন বাটা দিয়ে দেব, তারপরে আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি এগুলো মিক্স করে নেব, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ভাজের গুঁড়ো 2.5 টেবিল চামচ, দুটোটা একসাথে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, যে যতটুকু মাংস রান্না করবেন তার অনুযায়ী দিয়ে দেবেন লবণটা। তারপরে দিয়ে দিলাম সব মশলা আমি একসাথে গুঁড়া করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। আমি কোনো আস্ত মশলা ব্যবহার করিনি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু সিদ্ধ হয় ভালোভাবে, যাতে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। আমি মাংসগুলো আগে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি দেখেন এইভাবে আমি মাংস টুকরা করেছি, এইভাবে টুকরা করেছি দেখেন। এখন আমি কষাই এসেছে আমার মশলাটা। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। চীনা হাঁসের মাংস এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন আমি মিক্স করে নিলাম এগুলো। এখন একটু কষিয়ে আসলে দেখুন কষিয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে, এরকমভাবে পানিটা দেব। এই পানিটাই যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। বলক এসেছে ঝোলটা। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।